হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। কিন্তু আজকে আমি ভিডিওটা একদমই ছাদ থেকে শুরু করিনি, কারণ আজকে আমি বানাবো, আপনারা তো বুঝতেই পেরেছেন থাম্বনেল দেখে, গ্রো ব্যাগ। তো মাত্র 20 টাকা খরচা করে কি সুন্দর প্রিন্টেড গ্রো ব্যাগ বানানো যায় সেটাই আমি আপনাদের আজকে দেখাবো। তো সেই অনেকটা সময় লাগবে, এখন তো ছাদে প্রচণ্ড রোদ উঠে গেছে, তো আজকে আমি ঘর থেকেই শুরু করলাম। চলুন এখানে বসে আমি আগে গ্রো ব্যাগটা বানিয়ে নিই। তো আজকে কিন্তু শুধু গ্রো ব্যাগই বানানো নয়, এই গ্রো ব্যাগটার মিডিয়াও আমি তৈরি করব। আর এত বড় গ্রো ব্যাগের মিডিয়া কিন্তু শুধু যদি আমি মাটি দিয়ে করি তাহলে মাটি লাগবে অনেকটা, ভারী হবে ভীষণ, সে অনেক প্রবলেম হয়। তো যদি আমি লাইট ওয়েট করে, যেভাবে আমি আমার ভিডিও যারা দেখেন তারা জানেন আমি লাইট ওয়েট বেড কীভাবে তৈরি করি, তো সেভাবে আজকে কিন্তু আমি লাইট ওয়েট বেড একদম তৈরি করে নেব। যা সব ওয়েস্টেজ জিনিস আছে সেই সব ওয়েস্টেজ জিনিস দিয়ে এত বড় বেডটা তৈরি করতে কিন্তু আমার কোনো প্রবলেম হবে না। তাছাড়া যারা আমরা একটুখানি শহরের দিকে থাকি তাদের কিন্তু মাটি একটা প্রবলেম। যদিও আমি অনেকটা করে মাটি একবারে নিয়ে নিই, যেহেতু আমার গার্ডেনের কাজ সবসময় চলতে থাকে। তো যারা আপনারা যাদের কাছে মাটির একটু প্রবলেম আছে তাদের জন্যে তো এই রকম বেড বানানো মানে ভীষণই উপকারী। আপনার যে গার্ডেন ওয়েস্ট থাকবে, কিচেন ওয়েস্ট থাকবে, সেইগুলো দিয়েই কিন্তু সুন্দর বেড আপনি রেডি করতে পারবেন। আর ভীষণ পুষ্টিকর খাবার তো তাতে থাকে। এই যে কিচেন ওয়েস্ট দিয়ে আমরা যে কম্পোস্ট সার তৈরি করি, তো এই বেডগুলো বানানোর সময় যদি একসাথে আমরা সেটা দিয়ে কিছু শুকনো জিনিস, কিছু ভেজা জিনিস এভাবে দিয়ে একটা ব্যালেন্স করে করে যদি বেডগুলো তৈরি করে দিই, তাহলে মিডিয়াটা তৈরির সাথে সাথেই আপনি কিন্তু গাছটাও বসিয়ে দিতে পারবেন। তো সেরকমভাবেই আজকে চলুন আমি এই বেডটা তৈরি করব আর মিডিয়াটাও তৈরি করব। তো চলুন দেখে নেই। আর মাত্র 20 টাকা খরচা করে আমি যে বললাম সেটা কিন্তু দেখুন, এই যে আমি এই যে বানাচ্ছি যে গ্রো ব্যাগটা, এটা নেল পালিশ। এই যে 10 টাকা করে এই নেল পালিশগুলোর দাম 10 টাকা। তো আমি খুঁজেছিলাম একটা সবুজ নেল পালিশ, তো সবুজ নেল পালিশ তো আমি পাইনি, তো সেই জন্য আমি নীল নেল পালিশ নিয়েছি। সবুজ হলে একটু ঘাস ফুলের মতো লাগতো, দেখতে খুবই ভালো লাগতো। তো সবুজ যেহেতু পাইনি, নীল দিয়েই কাজটা চালিয়ে নিলাম। আর এই যে লাল দিয়ে ফুলগুলো করে নিচ্ছি। তো দেখুন কি সুন্দরভাবে রেডি হচ্ছে। আর বস্তা সে তো আমাদের প্রত্যেকের বাড়িতে মোটামুটি থাকেই, আর যদি নাও থাকে তো এটা 5-10 টাকার বেশি মনে হয় না হবে। তো আপনারা এই যে 5-10 টাকা খরচা করে আর এইরকম একটু বিভিন্ন রকমের ডিজাইন আপনারা করতে পারেন। আমি যেমন একটু ফুল এই যে এরকম করেছি, আরও ভালো যারা আঁকতে পারেন, যারা আর্ট জানেন, তারা বিভিন্ন রকমভাবে আর্ট করতে পারেন। আর গ্রো ব্যাগটা, এই যে চালের বস্তাটা আমি করে নিয়েছি উল্টো করে, যাতে সাদা অংশটার ওপরে যেই কোনো প্রিন্ট আপনি করবেন খুব সুন্দর ফুটে উঠবে। তো দেখুন প্রিন্ট করা কিন্তু আমার একদম শেষ হয়ে গেল। আর এবার আমি গ্রো ব্যাগটা বানাবো, যেমনভাবে গোল গোল গ্রো ব্যাগ হয় সেই রকম একদম গোল সুন্দর করে বানিয়ে নেব। আমরা যে গ্রো ব্যাগগুলো কিনি অনলাইন থেকে, বেশ দামে কিন্তু আমরা সেগুলো কিনি। তো তার জন্যে এই যে ভেতর দিক থেকে যে কোণগুলো থাকে, ওই কোণগুলো একটুখানি উঁচু করে নেবেন আপনারা। উঁচু করে নিয়ে একটু ভাঁজ করে ভেতরে সেলোটেপ দিয়ে এঁটে দেবেন, তাহলেই দেখবেন শেপটা গোল চলে আসে। আমার এক বন্ধু অবশ্য বলেছিলেন যে এটাকে দড়ি দিয়ে বেঁধে উল্টো করলেও কিন্তু গোল হবে। তো যাই হোক, সেটা আমি তো ভুলেই গেছি, মনে থাকলে আজকে ওইরকমভাবেই করে দেখতাম হয় নাকি। তো যাই হোক, আমি এরকম করেই করেছি, আপনারা ওটাও ট্রাই করতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর একদম গোল শেপের হয়ে দেখুন সুন্দর গ্রো ব্যাগ তৈরি হয়ে গেল। আর এই যে এইভাবে আমি ভেতরের কোণগুলো ভাঁজ করে ভেতর দিকে বসিয়ে একটুখানি সেলোটেপ দিয়ে দিয়েছি যাতে খুলে না যায়। তো এর মধ্যে যখন আমি মিডিয়াটা একদম ভর্তি করে দেবো তখন আর খুলে যাওয়ার কোনো ভয়ও থাকবে না। আর নিচে কিন্তু অবশ্যই আপনারা ছোট ছোট করে ফুটো করে নেবেন। তো আর মাথাটা একটুখানি মুড়িয়ে দিয়েছি, তাতে দেখতে ভালো লাগবে, গ্রো ব্যাগের শেপটাও খুব সুন্দর থাকে। তো একদম রেডি হয়ে গেছে আমার গ্রো ব্যাগ। এবার এর মধ্যে আমরা এই যে বাড়ির যত ওয়েস্টেজ জিনিস, এগুলো কিন্তু গার্ডেন ওয়েস্ট, যেই গাছগুলো আমার এই যে শুকিয়ে গেছে সেই গাছগুলো একদম নিচে দিয়ে দিচ্ছি। তো চারদিক দিয়ে আমি যখন এই যে গাছগুলো থাকে কোনোটাই কিন্তু ফেলে দিই না, এই ওয়েস্টের জিনিস দিয়ে বেড বানানোর জন্য। দেখুন এখানে কিচেন ওয়েস্ট আমি রেখে দিয়েছিলাম প্লাস্টিকের প্যাকেটে, সেই কিচেন ওয়েস্ট কিন্তু প্রায় পচেই গেছে, মানে হাফ পচা হয়েই গেছে এর মধ্যে থেকে।
তো এই নিচে দিলাম শুকনো, আর এই যে ভেজা যে একটু এটার থেকে তো একটু লিকুইড বেরোবেই, তো ওই জন্য এটা কিন্তু আমি দিলাম ওই শুকনোর ওপরে, যাতে শুকনো জিনিসটা এই যে লিকুইডটা বেরোবে ওটা টেনে নিতে পারে। তো একটু ভালো করে খুঁচিয়ে খুঁচিয়েই প্রথম থেকেই আপনারা ব্যাগটা ভরবেন, যেহেতু বিভিন্ন রকমের ডালপালাও আমি এর মধ্যে অনেক সময় দিয়ে দিই, তো তার জন্যে গ্যাপ থেকে যায়। তো গ্যাপ থেকে গেলে কি হবে, কয়েকদিন পরে যেই শুকাবে একটুখানি পচে যাবে, সেই কিন্তু ওটা বসতে শুরু করবে, টেরা বেঁকা হয়ে যাবে। তো প্রথম থেকে যদি খুব ভালো করে ওটাকে খুঁচিয়ে খুঁচিয়ে চারপাশে ভালো করে ঢুকিয়ে দেন এই যে ময়েস্টেসগুলো, তাহলে কিন্তু বেডটা খুব একটা বসবে না, আর বসলেও সেটা পরে আরেকটু ঝাঁকিয়ে দিলেই আবার ঠিকঠাক পজিশনে চলে যাবে, মানে গোল হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। তো এখানেও বেশ কিছু কিচেন ওয়েস্ট দেখুন আমি রেখে দিয়েছিলাম, অনেকটা কিচেন ওয়েস্ট আসলে জমা হয়ে গেছে ঘরে, তো সেগুলো দিলাম। আর সেদিন যে প্রুনিং করার পরে যে আমের পাতাগুলো যে রেখে দিয়েছিলাম, সেই আমের পাতাগুলো দিলাম। আমের পাতাগুলো আর কিচেন ওয়েস্ট দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু সরু সরু ঘাসগুলো, যেগুলো খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়। তো এবারে এই সব আমি আবার ভালো করে দেখুন একটা কাঠি দিয়ে সুন্দর করে খুঁচিয়ে খুঁচিয়ে কিন্তু ভালো শক্ত করে বেডটা তৈরি করছি। এবার নিচ থেকে চলে এলাম ছাদে, আর ছাদে এখন রয়েছে একদম মানে দাবদাহ প্রচণ্ড রোদ, কারণ এখন বাজে 10টা। তো 10টার সময় কীরকম রোদ থাকবে ছাদে বুঝতেই পারছেন। তো এখানে এসে তাড়াতাড়ি আমি কাজ শুরু করে দিয়েছি। আর এই যে নিয়েছি আমি একটুখানি কোকোপিট, আর এই যে টবগুলো আমি আপনাদের সবসময় বলি যে এমনি টবও কিন্তু আমি ভিজিয়ে রাখি, কারণ কখন কোনটা কাজে লাগবে সেটা তো বলা যায় না। তো ভেজা টবের মাটি যে বার করতেও সুবিধা। আর খানিকটা নিয়ে নিলাম আমি এখানে গোবর সার। তো মাটি, গোবর সার আর কোকোপিট দিয়ে একটা ভালো মিশ্রণ তৈরি করে নিলাম। ওই যে গার্ডেন ওয়েস্টগুলো দিলাম, তারপরে আমি খানিকটা ওই মাটি বালি কোকোপিট, মাটি গোবর সার আর কোকোপিট দিয়ে দিলাম। আর এখানে দেখুন নিয়েছি বসানোর জন্য, ওই যে আমি বললাম একটা গাছ বসাবো, সেটা পার্মানেন্ট হয়ে যাবে, ওটা হচ্ছে হলুদ গাছ। তো হলুদ গাছের চারাটা আমার এই টবের মধ্যে উঠে গেছিলো, বসিয়ে রেখেছিলাম বেশ কিছুদিন আগে। তো হলুদ গাছটা আমি এবার বস্তায় দিয়ে দেবো। বস্তায় কিন্তু ভীষণ সুন্দর হলুদ হয়। এই যে গাছটা আমি লাগালাম, এটা কিন্তু আমার গত বছরে হলুদ হয়েছিল, তো সেটাই আবার গোড়াটা রেখে দিয়ে আবার দেখুন বসিয়ে দিলাম। তো এবারে চলুন এই গ্রো ব্যাগটা বসিয়ে দিই একটা টাইলসের ওপরে। আর এই যে এখানে বসিয়ে দিলাম, দেখুন কি সুন্দর লাগছে। আমি যতবারই ছাদে আসবো ওটাকে দেখলেই মনে হবে এটা আমি নিজে বানিয়েছি। তো সেখানে দেখেই ভীষণ ভালো লাগবে। তো এবারে চলুন আমরা একটুখানি লাইনচ্যুত হই। আর যদি কারো খারাপ লাগে আমি ভেরি সরি, আগে থেকেই বলে রাখছি, কারণ আমার আজকে যেহেতু আমি ঘরেই বসে কাজটা করলাম, তো আমার কয়েকটা বন্ধুর ইচ্ছে পূরণ আমাকে একটু করতে হবে। তো আমি এখন একটু আমার বাইরের ড্রয়িং রুমটা ঘুরিয়ে দেখাবো। তো এই যে চলে এসেছি আমি আমার বাইরের ড্রয়িং রুমটায়। আর এই যে ঘর হচ্ছে কি বলবো, শুধু ইট কাঠ পাথরের যে তৈরি সুন্দর সুন্দর আমার জিনিস থাকলো, এটা একদমই নয়। ঘর হচ্ছে ভালোবাসা। আমার তো মনে হয় এই যে এত ভালো লাগা, এত ভালোবাসা থাকে আমাদের এই যে ঘরের সাথে। কারণ এই যে ঘরটা, আমাদের যে ঘরটা আমরা বানিয়েছিলাম, সেটা আমি আর অন্তিম প্রত্যেকটা জিনিস, একদম প্রত্যেকটা জিনিস আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দুজনে মিলে সব জায়গায় গিয়ে দেখে, এটা কিন্তু আমার কন্ট্রাক্টের বাড়ি নয়, আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে বানিয়েছিলাম। তো সব জিনিসগুলো আমরা কিন্তু দেখে এই যেই ওয়ালের যে কাজগুলো, ওয়ালপেপার বলুন, সিলিং বলুন, সমস্ত কিছু কিন্তু আমরা দুজনা মিলে দেখে খুঁটিয়ে যেটা ভালো লাগতো সেটা সিলেক্ট করে আমরা এরকম সব মিস্ত্রিদের দিয়ে করিয়েছিলাম। তো বাড়িটা যখন শুরু হয়েছিল তখন কিন্তু আমার ছোট ছেলে হয়নি। তো তখন কাজই ছিল আমাদের, বড় ছেলে তখন একদমই ছোট, ও স্কুল বেরিয়ে গেলেই আমি আর অন্তিম বেরিয়ে পড়তাম এইসব দেখার খোঁজে। আর এখানে আপনাদের একটা ছোট্ট ইনফরমেশান আমি দিই, এই যে সোফাটা দেখছেন, এই সোফাটা কিন্তু একদমই আমার এরকম ছিল না। এই সোফাটা ছিল আমার লেদার লুকস, এই 2-1 মাস আগেই আমার চেঞ্জ করা হয়েছে, মানে ওই লেদারটাকে পুরো চেঞ্জ করে আমি এবার কাপড় দিয়ে নিয়েছি। তো ফাড়ের কাপড় যেরকম হয় ভেলভেট টাইপের, ওই কাপড়টাই লাগিয়েছি।
তো আপনারা যারা ইনফরমেশনটা হলো এটা যে আপনারা যারা লেদার লুকস নিতে চান তারা কিন্তু খুব সাবধান ভেবেচিন্তে নেবেন, কারণ এই সোফাটা আমার মাত্র দেখুন 8-9 বছর আগে নেওয়া হয়েছিল। তো তখনই আমার দাম পড়েছিল সোফাটা মোটামুটি 60,000 টাকার কাছাকাছি, হ্যাঁ ওই রকমই পড়েছিল। তো একটা 60,000 টাকা দিয়ে যখন আমরা একটা সোফা নেব, তো আমি তো চাইবো তখন অন্তত 15 বছর আমার সেই সোফাটা ভালো থাকবে, কিন্তু সেটা একদমই থাকলো না। আমার কিন্তু 5-6 বছর হওয়ার সাথে সাথেই সোফাটা একদম কেটে সেই লেদারগুলো একেবারে কেটে গেছিলো। তো পরবর্তীতে জানতে পারলাম যত ভালো কোম্পানিই নেন এটা কিন্তু পরবর্তীতে কেটে যায়। তো এটাও আমি বেশ নাম করা যে ফার্নিচারের কোম্পানি, সেখান থেকেই নেওয়া হয়েছিল। তো দেখুন ওরা তখন বলেছিল চেঞ্জ হবে, এই হবে, সেই হবে, কিচ্ছু হয়নি ওগুলো। পরবর্তীতে কিন্তু আমার ওটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে এই যে আমাকে আবার চেঞ্জ করতে হলো, এই চেঞ্জটাও কিন্তু আমার একটা বড় খরচা হয়েছে। তো যাদের বাড়িতে একটু লোকজনের চাপ আছে বা বাচ্চারা একটু দুরন্ত আছে, তারা কিন্তু লেদারের সোফা নেওয়ার সময় একটু ভেবেচিন্তে নেবেন কারণ লেদারের থেকে আমার মনে হয় কাপড়ের সোফাটাই একটু বেশি আপনার লংজিভিটিটা বাড়বে। আসলে লেদার লুকসটা দেখতে দারুণ লাগে, কিন্তু লংজিভিটি কখনোই বেশি হবে না। তো আপনাদেরকে এই যে এইগুলো দেখাতে দেখাতে সামনে চলে এলো দেখুন এই ফটোটা, স্মৃতি বড়ই মধুর এটা হচ্ছে আমার বউ ভাতের পিকচার। তো দেখুন আমাকে এমনভাবে সাজিয়েছিল, আমার মুখটাই চেঞ্জ হয়ে গেছিলো। আমার বাপের বাড়ির লোক এসে বললো তোকে চেনাই যাচ্ছে না, এমন সাজিয়েছিল। আর এই যে এখানে একটা রয়েছে আমার হানিমুনের ফটো, এই যে শাড়ি পরা, ওখানে আমি পুরীতে পুজো দিতে গেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে, তখন পড়েছিলাম। আর একটা রয়েছে বিয়ের ফটো। তো ওই ফ্রেমটা আমাকে দিয়েছিল দাদা আর দিদিভাই, মানে আমার ভাসুর আর যা, ফার্স্ট অ্যানিভার্সারিতে। তো এবার চলুন একটু অন্যদিকে যাই। এই যে যে ড্রয়িং রুম থেকে ওই যে ওপরের যে দরজাটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মেজানাইন ফ্লোরের আর একটা দরজা। মেজানাইন ফ্লোরে আমার এন্ট্রান্সের দুটো দরজা আছে, একটা এই পাশ দিয়ে ঢোকা যায় আর একটা মেন সিঁড়ি দিয়ে গিয়ে ঢোকা যায়। তো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন সেদিন বাড়ির ওপরে এসেছিল, আমি কিনে একটু চারদিকে দিয়ে রেখেছি, একটু ভাল লাগে দেখলে তো এই সিঁড়িটা করার কারণ হচ্ছে যদি দোতলার মেন সিঁড়ির দরজাটা কখনো বন্ধ করে দেওয়া হয়, তাহলে নিচতলার সাথে মেজানাইনটাই ছোট সিঁড়িটা ব্যবহার করা যাবে। আর এই যে এখানে একটা কর্নার টেবিল রয়েছে, এইটা আমাকে দিয়েছিল আমার গৃহপ্রবেশে আমার পাড়ার বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছেন কাচের যে কাজগুলো, এই কাজটা খুঁজে পেতে আমাদের বেশ কষ্ট হয়েছিল। যখনই এটা দেখি আমি আর অন্তিম মাঝে মাঝে সেটা বলিও যে অনেক কাঠখড় পুড়িয়ে আমরা এই কাজগুলো কোথায় হয়, কিভাবে হয়, সেই সব খুঁজে খুঁজে সব কিন্তু আমরা নিজেরা ডিজাইন পছন্দ করে করেছিলাম। ওই যে প্রথমেই বললাম, একটা বাড়ি শুধু বিভিন্ন জিনিসের নয়, খুব ভালোবাসা সেখানে লুকিয়ে থাকে। তো আমাদের ওরকম প্রত্যেকটা জিনিসের সাথে যেন আমাদের ছোঁয়া রয়েছে। তো আপনারাও আপনাদের নিজের ঘরকে নিজের হাতের ছোঁয়ায় একদম স্বর্গ করে তুলুন। দেখবেন নিজের হাতে গোছাতে গোছাতে কখন যে আপনার নিজের স্বর্গ নিজেই তৈরি করে ফেলেছেন নিজেই বুঝতে পারবেন না। এক সময় যখনই আপনি ওটাকে ছেড়ে দুদিন কোথাও যাবেন, তখন দেখবেন ওটার প্রতি আপনার যে টান, মানে আপনার স্বর্গ ওখানে কিন্তু তৈরি হয়ে গেছে। তো আজকে অনেক কিছুই শেয়ার হলো, অন্যরকম অনেক কিছুই শেয়ার করলাম আপনাদের সাথে। আর আপনাদের মূল্যবান মতামত জানাতে একদম ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একবার কমেন্ট করে যাবেন, আর লাইক অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থেকে যাবেন। তো আপনারাও ভালো থাকবেন আর আমিও ভালো থাকবো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।